সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 10 এর বাংলার আয় আরো বেঁধে বেঁধে থাকি, যেটির কবি শঙ্খ ঘোষের রচিত, এই কবিতাটি নিয়ে আজকে আলোচনা করব। কবিতার মূল কাব্যগ্রন্থের নাম জলই পাষাণ হয়ে আছে। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 2004 খ্রিস্টাব্দে। জলই পাষাণ হয়ে আছে এই কবিতাটি, এটি 31 সংখ্যক কবিতা থেকে নেওয়া হয়েছে। আজকে আমরা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবি শঙ্খ ঘোষের লেখা আমাদের এই কবিতার মূল পর্বটি আলোচনা করব, যেখানে যুদ্ধ পরবর্তী যে পরিস্থিতি, অর্থাৎ সাধারণ মানুষের যে অবক্ষয় এবং যে দুর্ভিক্ষর চিত্র, সেটি এই কবিতার মাধ্যমে ধরা পড়েছে, সেটি আমরা এই কবিতার মাধ্যমে আলোচনা করব। আসো কবিতায় ফিরে আসা যাক। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমাদের ডান পাশে ধস আর আমাদের বায়ে গিরিখাদ, এখানে সাধারণ মানুষের চারিদিকে এক মৃত্যুর দিয়ে অবিচ্ছন্ন এক পরিস্থিতির কথা বোঝানো হয়েছে, যেখানে তাদের ডান পাশেও ধ্বংসস্তূপ এবং বাঁয়ে তাদের গিরিখাদ অর্থাৎ খানা খন্দে তাদের সম্পূর্ণ হয়ে আছে। আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। মাথায় বোমারু অর্থাৎ এখানে বোঝানো হয়েছে মাথার উপর যে বিমান, তার মধ্যে যে বোম, সেখানেও তাদের এক মৃত্যুর সংকেত বাণী তৈরি হয়েছে। পায়ে পায়ে তাদের হিমানির বাঁধ, পায়ের মধ্যেও তাদের এক বরফের স্তূপ, যেখানে তাদের পথকেও অবিচ্ছিন্ন অবস্থায় আটকে রেখেছে। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমাদের পথও নেই কোনো, আমরা কোনো বাসস্থানে যেতে পারছি না, আমাদের ঘরবাড়িও এই যুদ্ধের ফলে উড়ে গেছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এই লাইনটাতে বলা হয়েছে যে এই দুর্ভিক্ষের ফলে, এই যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতেও শিশুরাও কিন্তু রেহাই পায়নি। সব অর্থাৎ এখানে মৃত্যু, অর্থাৎ সব দেহ, মৃত দেহের কথা এখানে বোঝানো হয়েছে, যাদের লাশ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তারাও এর মৃত্যুর মিছিল থেকে রেহাই পায়নি। তবে কি আমরা, অর্থাৎ যে কজন আমরা বেঁচে আছি এই যুদ্ধের পরে, তারাও কি তবে বেঁচে থাকবো? মরে যাব না তো? সেটাই বোঝানো হচ্ছে। আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকি, অর্থাৎ একতার সাথে আমরা সবাই একসাথে বেঁচে থাকি, যেহেতু আমাদের বেঁচে থাকার কোনো পথই আর নেই। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। দেখবে কখনোই ইতিহাসে কোনো সাধারণ মানুষ যারা কোনো তাজমহলকে গড়ে তুলেছে, যারা কোনো প্রাসাদকে তুলে ধরেছে, ইতিহাসে কখনোই তাদের কোনো বর্ণনা থাকে না। তাই সাধারণ মানুষরা ইতিহাসের পাতা থেকে সব সময় বাদই চলে যায়, তাই তাদের উল্লেখ কখনোই করা হয় না। ইতিহাসের পাতাতেও আমরা তাদের কখনোই ছবি দেখতে পাই না, তাই তাদের চোখ মুখ ঢাকা, কারণ তাদের কোনো উল্লেখই থাকে না। তাই তারা ভিখারি 12 মাস, তাদের কোনো নামই উল্লেখ করা থাকে না ইতিহাসের পাতাতে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। তাই পৃথিবী যে তাদের কাছে মরে আছে না বেঁচে আছে, তাদের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই, কারণ তারা তো কোনো জায়গাতেই তাদের অস্তিত্বকে খুঁজে পায় না। সেই কারণে
তারা পৃথিবীতে বেঁচে থাকা আর না থাকা কোনোটাই তাদের কিছু এসে যায় না। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবুও তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমাদের কথা তো কেউ জানে না। আমরা সবার দৌড়ে দৌড়ে, অর্থাৎ সবার দরজায় দরজায় একবার ফিরে গিয়ে তাকিয়েছি যে তাদের কেউ আশ্রয় দিক। কিছুই কোথাও যদি নেই, তবুও তো কজন আছি বাকি। আমরা যে কজন বেঁচে আছি এই দুর্ভিক্ষের পরবর্তী সময়, আসো আমরা সবাই একে একে মিলে মিশে থাকি। তাই কবিতার শেষে বলা হয়েছে, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা ঐক্যবদ্ধ হয়ে, সঙ্গবদ্ধ হয়ে একসাথে আমরা সকলে মিলে বেঁচে থাকি এই দুর্ভিক্ষের পরবর্তী সময়। তাই শঙ্খ ঘোষও এটি বোঝাতে চেয়েছেন যে প্রতিবাদের সুরে সকলকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, যাতে সকল মানুষের মধ্যে একতা হয়ে একটা নতুন পৃথিবীর সৃষ্টি করা হোক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমরা পরবর্তী ভিডিওতে এর আলোচনা নিয়ে অবশ্যই আসবো। এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজকে অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।